ছোট্ট একদম ছোট ওয়াটারফল আমরা আছি কোথায়? তো হ্যালো বন্ধুরা, আমি পাপিয়া চাচি। তো সত্যি আমার এই জায়গাটা দেখে রিয়াকশানটা এরকমই হয়েছিল, খুব সুন্দর রিয়াকশান হয়েছিল। কারণ অনেক কষ্ট করে আমি নেমেছিলাম, ভেবেছিলাম পারবো না। তো নামার পরে এত সুন্দর জায়গাটা দেখে রিয়াকশানটা এরকমই হওয়ার কথা। তো আপনাদের কাছে একটা কথা বলতে চাই যে এই মেঘালয়ের কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে খুব বয়স্ক মানুষ বা যারা অসুস্থ, হার্টের পেশেন্ট বা একটু ফ্যাট, যাদের মোটা, তারা হয়তো এই জায়গাগুলো যেতে পারবেন না, কারণ এই জায়গাগুলো খুবই খতরনাক জায়গা। আমি গেছি বহু কষ্টে, তবুও নামার সময় যেমন তেমনভাবে নামা যায়, কিন্তু ওঠার সময় অস্বাভাবিক কষ্ট হয়। আমি অর্ধেক সিঁড়ি উঠে আর উঠতে পারছিলাম না, আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। অনেক রেস্ট নিয়ে নিয়ে আমি উঠে এসেছি, তবুও মনের জোরে আমি উঠে এসেছি। তো যাই হোক, জায়গাটা দেখেছি, অদ্ভুত সুন্দর, জায়গাটা মিস করে যেতাম না গেলে। তো তারপরে আমরা চলে এসেছিলাম আরেকটা স্পটে। এই স্পটটাতে কোনো সিঁড়ি টিড়ি ভাঙার ব্যাপার ছিল না, এই স্পটটা পাহাড়ের ওপরেই ছিল, সমতলের মতোই, খুব সুন্দর জায়গা। আর ভালো কথা হচ্ছে এখানে কোনো এই স্পটটা এখনও অবধি ওদের সেভাবে করা হয়নি, তৈরি হচ্ছে, যার জন্য এখানে কোনো টিকিট বা কোনো কিছু লাগে না। এটা নর্মালি প্রকৃতির কোলেই আছে, তো এটা আপনি নর্মালি দেখতে পারবেন। এখানে ঝর্ণাটা খুব সুন্দর, আর ঝর্ণাটার মধ্যে প্রচণ্ড স্পিড। আমার তো সামনে যেতে সত্যি কথা খুব ভয় লাগে, কারণ আমি একটু আমি যে কোনো জিনিস নিয়ে একটু অন্যরকম চিন্তায় চলে যাই। আমি যখন এটা দেখি তখন আমি ভাবছি এখান থেকে যদি পা পিছলে যায়, কেউ পড়ে যায়, তাহলে তো সে একদম শেষ। আমার ছেলেরা কাছে গিয়ে দেখছে, আমার তাতেও ভয় লাগছে, তো আমি তো কাছে যাইনি। আর এই জায়গাটা খুব ন্যাচারাল কুয়ো তৈরি হয়েছে জলের তোরে। তো খুব ভাল লাগবে আপনারা যদি যান অবশ্যই দেখবেন।